তো হে গাইস, আমি হলাম প্রতীক। ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডস্কেপ বাই প্রতীক। তো আজকে আমি একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে গেছি। এই ভিডিওটি হলো কলকাতা টু তারাপীঠের উদ্দেশ্যে। তো তারাপীঠ মায়ের কাছে যাবেন কীভাবে কলকাতা থেকে। সকাল সকাল একদিনের ট্যুর বা উইকেন্ডে কোনো প্ল্যান থাকলে আপনারা তারাপীঠ খুব ভালোভাবে ঘুরে আসতে পারবেন একদিনের হয়ে। তো সেই জন্যই আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি। তো কলকাতাতেও তারাপীঠ, চলো কিভাবে আপনারা উইকেন্ড প্ল্যান করে তারাপীঠ ঘুরে আসবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। বা তো আমি এখন বেরিয়ে পড়লাম সকাল সকাল 9টার সময় মেট্রো ধরতে, কারণ আমার বাড়ি থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো সল্টলেক স্টেডিয়াম। এই মেট্রো স্টেশন থেকে হাওড়ার ডিস্টেন্স হলো এখান থেকে আর 3টে স্টপেজ পরেই হাওড়া। তো 19 টাকা মাথা পিছু টিকিট কেটে আমি বেরিয়ে পড়লাম হাওড়া যাওয়ার উদ্দেশ্যে, কেন আমার ট্রেন ছিল 12টা 25-এ। দেন মেট্রোতে কিছু সময় কাটিয়ে বাইরের ভালো ভিউ দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম গঙ্গার যাওয়ার উদ্দেশ্যে। এবং গঙ্গা দেখুন, পিছনে যে ব্লু লাইটটা দেখতে পাচ্ছেন, এটা হলো গঙ্গার টানেল। টানেলের নিচ দিয়ে মেট্রো বেরিয়ে যাচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। দেন হাওড়া স্টেশনে, মেট্রো স্টেশনে আমি পৌঁছে আমি আমার উদ্দেশ্য হলো আমার ফ্যামিলিকে খুঁজে বার করা। তো ফ্যামিলি আমার ওয়েট করছে আমার জন্যই। ওরা অনেক 9টার সময় এসে গেছে। দেন এখন আমি ফ্যামিলির কাছে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমার পাশে আমার মা আছে আর বাবা আমার সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। পাশে হলো আমাদের ট্রেনটি এসে গেছে, 12টা 25-এ ছাড়বে ট্রেনটি। কোচে উঠে গেছি। কোচে উঠে যাওয়ার পরে আমাদের সিট আমরা খুঁজে নিয়েছি 13, 14, 15। তো আমাদের D4-এ ছিল আমাদের সিট। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমি এখন ট্রেনে আছি। নিশ্চয়ই কোথাও যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি এসেছি খড়গপুর থেকে হাওড়া, হাওড়া থেকে ট্রেন ধরে যাচ্ছি তারাপীঠ মায়ের দর্শন করতে, পুরো ফুল ফ্যামিলি। এই যে আমার ছেলে এখন জল খাচ্ছে। তো ঠিক আছে, এইভাবে আমি ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পাশে থেকো। হাওড়া থেকে এখন ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। তো আমি আমার সিটে বসে আছি আর আমার সামনের সিটে দুটো মহিলা এসেছিল। তো ওনারা বললেন আমার উইন্ডো সিটটা চাই। তো আমি ওনাকে আমার সিটটা শেয়ার করে দিই। দেন আমি অপোজিট সাইডে বসি। এখন আমার ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। কিছু খাওয়া দাওয়া করে ট্রেনে বসে পড়লাম, কারণ আমাদের ডেস্টিনেশন অনেকটাই দূর, রামপুরহাট। তো রামপুরহাট পৌঁছাবো বিকেল হয়ে যাবে, এখন সকাল বাজে দুপুর। তো তাই এখন ব্রেকফাস্ট করে একেবারে ফ্রেশ হয়ে ট্রেনে বসলাম। ট্রেন আমাদের রাইট টাইমেই ছাড়বে আর আমাদের রাইট টাইমে পৌঁছানোর কথা এবার, বাট জানি না কতটা কি দেরি হবে। দেন চলো, আপনারা শুধু সাথে থেকো। আর এরকম হাওড়া থেকে অনেকগুলোই ট্রেন আছে যেগুলো রামপুরহাটের উদ্দেশ্যে পার ডে চলে, যেটা আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে সব কিছুটাই মেনশন করে দেবো। আপনারা ওই ডেসক্রিপশন বক্স থেকেই চেক করে দেখে নিতে পারবেন কোন কোন ট্রেন আছে। বেশ ঘন্টাখানেক ট্রেনের ভিউ দেখতে দেখতে সময়টা কাটিয়ে নিলাম আর আপনাদেরকে কিছু ভিডিও আমি শেয়ার করলাম। ও বাবা, কি অবস্থা! সেই সকাল 6টা 20 লোকাল ধরেছি খড়গপুর স্টেশনে, ওখান থেকে হাওড়া থেকে লোকাল ধরেছি 11টায়। এই এখন 4:30 বাজে, এখন আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছালাম। তো এখন জাস্ট রামপুরহাট স্টেশনে এসে পৌঁছালাম। স্টেশন থেকে বেরিয়ে ডান সাইডে রাস্তাটায় হাঁটলেই আপনারা অটো টোটো সবই কিছু পেয়ে যাবেন। এর পিছন দিকে হলো, এটা হলো রামপুরহাট স্টেশন। এই রামপুরহাট স্টেশন থেকেই তারাপীঠের উদ্দেশ্যে অটো পার পারসন 40 টাকা বা 50 টাকা করে নেবে। তো আপনারাও অটো ধরতে পারেন বা টোটো করতে পারেন। দেখাচ্ছি কীভাবে ধরবেন। তিনজন কোনটায় কত করে? এইভাবে আপনারা স্টেশন থেকে বেরিয়ে অটো টোটো বা এইসব ভ্যান পেয়ে যাবেন, যেগুলো শেয়ারিংয়ে 40 টাকা মাথা পিছু করে আপনাদেরকে তারাপীঠের মা মন্দিরের সামনে পৌঁছে দিবে। রামপুরহাট থেকে তারাপীঠের ডিস্টেন্স হলো 8.7 কিলোমিটার, যেটি আমরা এই পিক আপ ভ্যানের মধ্যে কভার করব, যা সময় লাগবে 18 থেকে 20 মিনিট। এর সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো তারাপীঠ মায়ের মন্দিরের গেট, যেটি খুব সুন্দরভাবে বানানো হয়েছে। অটো থেকে নেমে
তারামা সরণির গলিতে ঢোকে কিছুটা হেঁটে আসলেই আপনারা সব হোটেল, খাওয়ার দোকান সব কিছুটা পেয়ে যাবেন। আর এখান থেকে মন্দিরের দূরত্ব হলো 50 মিটার মতন। এখানেই পাশে সব দোকানপাট সব কিছু আছে, খাওয়ার দোকান সব কিছু আছে। এখানে আমি মানে আমার ফ্যামিলির সমেত একটা হোটেল দেখলাম। তো হোটেলটা মানে রুম দেখছি এখন। তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা এখানে কোনো লোকের ফান্দায় পড়বেন না, নিজেরা আসবেন, নিজেরাই রুম দেখবেন এবং নিজেরাই রুমটা খুঁজে মানে বার্গেনিং করতে পারবেন। আপনারা লোকের ফর্সায় এলে আপনারা মানে টাকাটা একটু বেশি দিতে হতে হবে, কারণ ওদের কমিশন থাকে কিছু না কিছু। তো আপনারা আসুন, নিজেরাই রুম দেখুন, খুঁজুন। এখানে অনেক রুম আছে, অনেক ব্যবহার মানে রুমের ভালো ব্যবহার করে লোকেরা। তো সেইভাবে আপনারা রুম খুঁজে নিজেদের পছন্দ মতো রুম নিয়ে নিন। তো আমরা এখন রুমটা দেখাচ্ছি আপনাদেরকে, কেমন রুমটা নিয়েছি। মা তারা সরণির মোড়টা থেকে এগিয়ে এসে আমাদের লজ জংশন হলো, এটা হলো আমাদের রুম যেটা আমরা বুকিং করলাম। আর এই রাস্তাটা সোজা মন্দির চলে যাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি একটা রুম পেলাম। টিভিতে যে অ্যাডভার্টাইজ দেখায় তারাপীঠে মাত্র 800 টাকায় রুম, সত্যিকারের 800 টাকায় খুব সুন্দর রুম। আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরা রুমটা দেখো তোমাদের কেমন লাগছে। এখন তো প্রচুর টায়ার। এটি হলো আমাদের রুম। একটি কিং সাইড বেড আছে, একটি টেবিল আছে, ড্রেসিং টেবিল আছে, দুটো চেয়ার আছে, সাথে দুটো জানলা আছে, এসি কুলারের ব্যবস্থা আছে। আপনারা টিভিও দেখতে পারেন, টিভিরও ব্যবস্থা আছে। আর এখান থেকে একটি খুব সুন্দর ব্যালকনি দেখতে পাচ্ছেন, যেটা আমার পিছনে আছে। এই ব্যালকনিটা খুবই সুন্দর ব্যবস্থা আছে। মন্দির এখান থেকে মন্দিরের চূড়োটাও পর্যন্ত দেখা যায় ব্যালকনি থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ওয়াশরুম, যেটা গিজার আছে, শীতকালে আসলে গিজারের ব্যবস্থা করতে পারবেন। সব কিছুটাই আপনারা এই রুমের মধ্যে ব্যবহার করতে পারবেন। আর সামনে দেখুন বাজার, আর ওই যে সোজাসুজি মোড়টা দেখতে পাচ্ছেন। তো সময় হলো আমাদের মন্দির দর্শন বা মায়ের পুজো দেওয়ার পালা। তো আপনারা কিভাবে পুজো দিবেন, তো আপনারা কিভাবে পুজো দেবেন সেটা আমি বলে দিই, আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমি মন্দিরে পৌঁছে যাই ভোর 5টার সময়। তো ওখানে লাইন প্রচণ্ড পড়ে যায় ভোর 5টার সময়। আপনারা আরও তাড়াতাড়ি এসে লাইনে দিতে পারেন। তো আমার বাবা মা লাইনে দাঁড়িয়ে আছে, আর আমি এসেছি মন্দিরে ভিডিও করতে আপনাদের জন্য। আর কিছু নিয়মাবলী আমি বলে দিই। আপনারা স্পর্শ দর্শন করতে পারবেন বা মাকে দর্শন করে আপনারা পুজো দিতে পারবেন সব সময়। কিন্তু দুপুরবেলা 1 ঘন্টার জন্য মায়ের দর্শন বন্ধ থাকে, আর সন্ধ্যাবেলায় 8টা অবধি মায়ের দর্শন চলে, তারপর থেকে টোটালি বন্ধ হয়ে যায়। মন্দিরের ভিতরে প্রবেশ করে রাইট সাইডে দেখতে পাবেন মায়ের যেখানে বলি দেওয়া হয় সেই স্থানটি। এখানে দেখুন সকাল সকাল বলি দেওয়ার পর্ব চলছে। এখানে অল টাইম বলি চলে এবং এই বলির প্রসাদই মায়ের ভোগে হিসাবে বিতরণ করা হয়। সকাল সকাল ভোরবেলায়, শীতকালের ভোর বলে অন্ধকার আছে, তো এখনও ভিড় দেখুন। ভিড় দেখে বুঝতেই পারছেন কতটা পরিমাণে লাইন থাকতে পারে এখানে পুজো দেওয়ার জন্য। তো আমরা দাঁড়িয়েছিলাম মিনিমাম 100 থেকে 150 জনের পিছনে। তো তারপরে আমাদের পুজো দিতে সময় লেগেছে 1 থেকে 2 ঘন্টা। যেমন যেমন লাইন আসবে, তেমন লোক আসবে, তেমন ভিড়ের উপর ডিপেন্ড করবে সময়টা। এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন ঘেরা দেওয়া আছে, এইগুলো দিয়ে লাইন আমাদের মন্দিরের দিকে যায়। আর আপনারা আসলে একটা জিনিস করবেন, কোনো পন্ডার পাল্লায় পড়বেন না, নিজেরা এসে লাইন দেবেন এবং লাইন দিয়ে নিজেরাই সময় মতন পুজো দিতে পারবেন। খুবই সুন্দরভাবে আপনারা পুজো দিতে পারবেন। মায়ের মন্দিরের সামনে একটি আমাদের স্থান আছে, যেখানে আপনারা বসে রেস্ট করতে পারবেন। এখান থেকে মাকে আপনারা দর্শনও করতে পারবেন। যারা যারা কেউ থাকে না, লাইনে দাঁড়াতে পারবে না, মায়ের দর্শন করতে চায়, তারা এইখান থেকে দাঁড়িয়ে সোজাসুজি মাকে খুব সুন্দরভাবে দর্শন করতে পারবে। মায়ের মন্দিরে আপনাদের কোনো রকম কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। বাট এই মন্দিরের সামনে যে একটি স্থান আছে, এখান থেকে আপনারা যদি চেষ্টা করেন তো ফটো ভিডিও নিতে পারবেন। তো আমি চেষ্টা করেছিলাম আপনাদের জন্য যদি কিছু ফটো বা ভিডিও নিতে পারি, বাট এখানে এতটা পরিমাণে লোক থাকার জন্য আমি কোনো রকম ক্লিয়ারভাবে ফটো বা ভিডিও নিতে পারিনি। বাট আপনারা যখন আসবেন, আপনাদের ফটো ভিডিও নিতে পারলেন, এখান থেকে দাঁড়িয়ে আপনারা দর্শনও করতে পারবেন আর ফটো বা ভিডিও দুটোই নিতে পারবেন। তো বাট যখন আমি পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, তখন কোনো রকম কোনো মোবাইল বা ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য আমি ভিতর থেকে নিতে পারিনি। তো আপনারা যখন নেক্সট টাইম পুজো দিতে যাবেন, আপনারা নিশ্চয়ই একটা জিনিস মাথায় রাখবেন, ক্যামেরা ফোন রুমে রেখে দিয়ে যাবেন, কারণ ওইখানে রাখার ব্যবস্থা আছে, বাট খুব সেফটি পারপাস আপনাদের নিজস্ব। দেন আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, যে আপনারা পুজো দিলে খুব মনটা শান্তি হয়ে যাবে। কারণ কি, আপনারা মাকে নিজে হাতে ধরে বা মায়ের
হাতে হাত লাগিয়ে আপনারা পুজো দিতে পারবেন। এই টাচ করে মাকে পুজো দেওয়াটার এটা অন্য কোথাও ব্যবস্থাটা নেই, এখানেই আমি দেখলাম, আমারও খুব ভালো লাগলো। আমি বিশ্বাস করতে পারলাম না যে এরকম এত সুন্দরভাবে এত কাছ থেকে আমি মাকে পুজো দিতে পারলাম। তো আপনারা যখন প্ল্যান করবেন আপনারাও সেইভাবেই প্ল্যানটা করবেন, যাতে আপনারা লাইনে দাঁড়িয়ে মায়ের সামনে গিয়ে পুজোটা দিতে পারেন। কারণ কি, ওখানে যতক্ষণ না আপনি মায়ের সামনে যাচ্ছেন আপনি বুঝতে পারবেন না যে কিভাবে মায়ের এই রূপটা আপনারা দেখতে পাবেন কাছ থেকে। এখান থেকে ফটো ভিডিওর মাধ্যমে যেটা যতটা দেখতে পাবেন সামনে থেকে অতটা ওর থেকেও ভালো বেশি দেখতে পারবেন। তো এবার আমাদের হলো ভোগ পর্ব। আমি এখানে বাবা মাকে রিকোয়েস্ট করি যে মায়ের মন্দিরে যখন এসছি মায়ের মহাভোগটা নেওয়া যায়, চলো। তো সকালবেলায় আমরা 8টা নাগাদ একটা দোকানে গিয়ে কথা বলি যে এখানে ভোগ বিতরণ কিভাবে হয়। তো উনি আমাদের সাজেস্ট করেন যে 1টার সময় আমাদের এখানে ভোগ দেওয়া হয়, তার জন্য সকালে আমাদেরকে ওখানে বলে দিতে হয় যে ভোগ আমাদের দিতে হবে, তা মাথা পিছু একটি মহাভোগের প্রাইস হবে 1000 টাকা করে। পাচ্ছেন এখন দুপুর 1:30 বাজে, ভোগ মাকে দেওয়া শেষ হয়ে গেছে এবং যাদের যাদের ভোগের নাম আছে, এই যে বামুন আন্ডারে এই ভোগটা যায় মায়ের কাছে, ওই বামুন এরকম মাথায় করে নিয়ে এসে আপনাদের মাথায় এনে দেবে ভোগটা। দেন আপনারা ওইখানে ভোগটা নিয়ে আপনাদের বাড়ি যেতে পারবেন। বাট যেই থালা বা বাসন যেগুলো আছে ওগুলো ওদেরকে দিয়ে দিতে হয়। আপনারা প্যাকিং করার যেগুলো ব্যবস্থা আছে ওইগুলো প্যাকিং করে নিয়ে ভোগটা নিয়ে যেতে পারেন। দেখতে পাচ্ছেন কত বড় বড় থালা, কিছু কিছু পরিমাণ থালা 1000 টাকার নিচে কোনো থালা নেই। যা যা থালা আছে দেখতে পাচ্ছেন সবই 1000 টাকার উপরে, আর কোয়ান্টিটি হিসাবে ম্যাটার করে প্রাইসটা। যেমন যাদের লোক থাকে 10 জন 5 জন এরকম হিসাবে ব্যাপার আছে। তো দেখতেই পাচ্ছেন কতগুলো ভোগ সবাই দিয়েছে এইখানে। এটা 1:30 থেকে 2টো নাগাদ আপনারা এই ভিউটা পাবেন আপনারা মন্দিরের সামনে। আর আমি একটা জিনিস দেখেছি, মাকে এই ভোগটি নিজের হাতে করে দেওয়া হয়, বামুনগুলো নিজের হাতে মায়ের মুখে এই ভোগটি চড়ায়, দেন আপনাদের কাছে এই ভোগটি এনে দেয়। তো আপনারাও যদি যান আপনারাও টাকা নিয়ে যাবেন এই ভোগটি নিতে চাইলে। বাট আরেকটা ব্যবস্থা, যেই ভোগের 70 টাকা কুপন নিবে। আপনারা যদি ওখানে বসে খেতে চান তো আগের থেকে সকাল সকাল 10টার সময় কুপন কেটে নেবেন 70 টাকা। তো ওখানে বসে আপনারা খেতে পারবেন 70 টাকার কুপনে। সামনে যে বামুন মশাইটি দেখতে পাচ্ছেন এইটি আমাদের ভোগটি নিয়ে এসছে মায়ের কাছ থেকে এবং এসে আমার মায়ের মাথায় এনে দেয়। এখানে নিয়ম আছে যে ভোগটি মাথায় করেই নিতে হয়। তো এই ভোগটি নিতে গেলে আপনাদেরকে যেইভাবে প্রসিডিওরটা বলেছিলাম সেইভাবেই ফলো করবেন এবং বাবা আর মা মিলে কিছু ফটো তুলে নেয় এই ভোগটির সাথে এবং ফটোগুলো তোলার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই ভোগটির মধ্যে কী কী আছে বা থালিতে কী কী দেওয়া হয় মাকে ভোগের জন্য। তো আপনারা তো এখন দেখছিলেনই কীভাবে আমি মায়ের ভোগ নিয়েছিলাম মাথায়। আর মায়ের ভোগ নিতে গিয়ে আপনাদেরকে একটা কথা স্টোরি বলতে চাই। এটা হলো এখানে বসে খেতে গেলে 70 টাকা কুপন পড়ে এক একজনের, আর আমরা যে থালাটা নিয়েছি ওটা 1000 টাকা নিয়েছে। তো আপনারা এই দুটো প্রসেসে আপনারা মায়ের ভোগ নিতে পারবেন। আর আমরা যে মায়ের ভোগটা নিয়েছি এই ভোগটা মায়ের মন্দিরের ভিতরে মায়ের মুখে অবধি টাচ করা হয়েছে ভোগটা, সেটা আপনারা দেখতে পারবেন দাঁড়িয়ে যে কীভাবে ভোগটা দেওয়া হচ্ছে। তো আমরা সেটাই বলতে চাই যে এখানে আসলে আপনারা সেইভাবে জেনে শুনে ভালোভাবে ভোগটা নেবেন, বেশি টাকা খরচা করবেন না। 1000 টাকা আর 100 টাকার মধ্যে হয়ে যাবে। বসে খেতে চাইলে 70 টাকার মধ্যে হয়ে যাবে। আর বাকি একটা কথা বলে দিই, নতুন নিয়ম হয়েছে, ভিআইপি লাইন হয়ে থাকে তো 100 টাকায় ভিআইপি লাইন আর নেই, এখন ভিআইপি লাইন 500 টাকা হয়ে গেছে। তো আপনারা যদি আসুন তো বেশি টাকা কাউকে দিবেন না, কম টাকার মধ্যেই আর আপনারা ভিআইপি লাইনেই যেতে পারবেন, 500-র বেশি কাউকে দিবেন না। তো আপনারা সেইভাবেই আসবেন। আর নিয়মের নতুন নিয়ম বলি আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন, আর সেইভাবে প্রসেস করে ভিডিওটা দেখে নিয়ে আসবেন। সামনে দেখছেন সবাই বসে ভোগ খাচ্ছে, এই যে যেটা আপনাকে বললাম 70 টাকা কুপন, 70 টাকা কুপনে আপনারা এখানে এইভাবে বসে ভোগ খেতে। তো সব শুনে সব দেখে আপনাদের কেমন লাগলো ভিডিওটি আমার জানিও। আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আমার মাথা পিছু এই ভোগটি নিয়ে এক একজনের খরচা পড়েছে 2 থেকে 2500 টাকা, যেটি আমি ফ্যামিলির সাথে এসেছি তাও এই খরচাটা হয়েছে। আপনারা যদি সিঙ্গেল আসেন তাহলে আপনাদের 1000 থেকে 1500 টাকা পড়তে পারে খরচা, কিন্তু আপনারা যদি এই ভোগটি না দেন তাহলে আরও কম টাকা পড়তে পারেন। তো সেই ভিজিশনে আপনারা আসুন এই মা তারাপীঠে দর্শন করতে। আমার তো দর্শন করে খুবই সুন্দর লাগলো। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা নিশ্চয়ই এই ভিডিওতে কমেন্ট করবেন জয় মা তারা বলে। চলো বাই, টাটা। নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন।